এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে জন্মের পরে হাসপাতালেই ফেলে গিয়েছিলেন মা। নাম পরিচয়হীন এক ব্যক্তিকে দত্তক নিতে জলপাইগুড়ি ছুটে এলেন প্রবাসী ভারতীয় দম্পতি। ভারতের পতাকা ফাউন্ডেশনের 167তম অনুষ্ঠানে যোগ দিতে উত্তর সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার আসছে বিস্তারিত সংবাদে। একটি ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ধারাবাহিক উদ্যোগের অধীনে রেলওয়ে স্টেশন, পার্ক ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ভারতীয় পতাকা স্থাপন করা হয়েছে। এই প্রেক্ষাপটে বাতাসিয়া যুদ্ধ স্মারকে 72 ফুট লম্বা জাতীয় পতাকা স্থাপন করা হয়। এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত ছিলেন। এদিন দার্জিলিংয়ের বাতাসিয়া যুদ্ধ স্মৃতিসৌধে অনুষ্ঠিত হয়ে যায় ভারতের পতাকা ফাউন্ডেশনের 167তম অনুষ্ঠান। জেলা সামরিক বোর্ড শহীদদের পরিবারকে অবদানের জন্য সম্মানিত করে। রাজ্যপাল সিভি আনন্দ বোস গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি বিস্তারিত তথ্য দিয়ে জানিয়েছেন। এই যুদ্ধ স্মৃতিসৌধে গোর্খা সৈনিকদের সাহসিকতা এবং চরম আত্মত্যাগের প্রতি বিশাল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন হয়। ঘটনাটি জাতির রক্ষকদের প্রতি চিরন্তন কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার প্রতীক হিসাবে স্থায়ীভাবে রইল। বাতাসিয়া যুদ্ধ স্মারক, যা একটি অপরিসীম ঐতিহাসিক এবং আবেগঘন তাৎপর্যপূর্ণ স্থান, প্রায় 15,000 প্রবীণ সৈনিকের আবাসস্থল। 1995 সালে নির্মিত স্মৃতিসৌধটি ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসাবে দাঁড়িয়ে আছে, যারা জাতির সেবায় সর্বোচ্চ বলিদান স্বীকার করেছিলেন। এর এক সুন্দর প্রাকৃতিক দৃশ্যপটে সাজানো গোলাকার বাগান রয়েছে, যার কেন্দ্রে একজন সৈনিকের ব্রোঞ্জের মূর্তি শ্রদ্ধার সঙ্গে স্থাপিত হয়েছে, যার পটভূমিতে দার্জিলিং এবং রাজকীয় কাঞ্চনজঙ্ঘা পর্বত শ্রেণীও রয়েছে। স্মারকটি বীরত্ব, কর্তব্যপরায়ণতা এবং স্মরণের চিরস্থায়ী প্রতীক। এই ঐতিহ্যবাহী স্থানে 72 ফুট লম্বা একটি পতাকা দণ্ড নির্মাণের কাজ উচ্চতা এবং সংরক্ষণের বিবেচনার কারণে অনন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, যা এই প্রকল্পের সফল সমাপ্তিকে উল্লেখযোগ্য গ্রহণযোগ্য করে তুলেছে। इसको बोलता हूं कि हमारा एक मकसद है कि हमारे देश में भारतीयों को झंडे के बारे में, राष्ट्रध्वज के बारे में पूरा कॉन्फिडेंस नहीं, करेक्ट जानकारी क्या है। तो मैं आपके माध्यम से ये करेक्ट जानकारी लोगों को देना चाहता हूं। 3-4 चीजें आप जान जाएं तो बहुत है। पहली बात, हर आम नागरिक का ये अधिकार है कि 365 दिन अपने घर या ऑफिस में झंडा लगा सकता है। 15 अगस्त के आसपास लोग सोचते हैं गवर्नमेंट ने बोला 13 से 15 झंडा लगाइए, उसके बाद लोग उतार लेते हैं। 26 जनवरी को लगाया उतार लिया, नहीं, आपका अधिकार है, जैसे मैंने बताया सुप्रीम कोर्ट के आदेश थे। नंबर 2, क्या झंडा दिन और रात दोनों टाइम पे लगा सकते हैं, केवल दिन में? तो इसका जवाब है आप दिन और रात दोनों टाइम पे झंडा लगा सकते हैं। पब्लिक प्लेस में अगर झंडा लगा तो उसमें रात को रोशनी कम होगी। तीसरी चीज, क्या हम झंडा अपने कपड़ों पे, बॉडी पे लगा सकते हैं? उसका जवाब है इसका भी पहले अधिकार नहीं था आम नागरिक को। एक बार सचिन तेंदुलकर ने शायद 2003 में अपने हेलमेट पे झंडा लगाया था, कंट्रोवर्सी हो गई थी, और उसके बाद में गवर्नमेंट ने आदेश दिया उसको झंडा उतारना पड़ा, क्योंकि तब हमारे देश में ये अलाउड नहीं था। तब श्री नवीन जिंदल ने जो समय MP थे, पार्लियामेंट में बिल पेश किया, और दिसंबर 2005 के बाद में हमें ये अधिकार मिल चुका है कि आम नागरिक कमर के ऊपर सम्मानित ढंग से झंडा लगा सकता है। जैसे आपने लोगों ने भी लेपल पेन लगाया है, मैंने लगाया, रिस्ट बैंड, कैप के ऊपर झंडा लगा सकते हैं, चेस्ट पे, शोल्डर पे, इस तरह झंडा लगा सकते हैं। अगली एक जानकारी जो लोगों को डाउट रहता है कि झंडा खराब हो जाए तो उसका हम क्या करें। लोग पुराने झंडे, कटे पड़े झंडे लगा छोड़ देते हैं, जो गलत है। उसे उतार लें। उसे क्या करना है, उसके ऊपर फ्लैग कोड ऑफ इंडिया 2002 में एक लिखा गया है कि उस ऐसे झंडों को जलाकर या किसी और सम्मानित ढंग से अकेले में पूर्णतया नष्ट कर दे, इसका कोई वीडियो या मूवी ना बने। तो ये जानकारी है जो चाहता हूँ आप अपने माध्यम से लोगों तक पहुंचाएं, और कॉन्फिडेंस से लोग हर रोज झंडा आपने लगाए। हम बोलते हैं हर घर तिरंगा, हर दिन तिरंगा, और उससे प्रेरणा लेके देश के लिए अच्छा काम करें। কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পুলওয়ামা ঘটনায় ভারতীয় সেনাদের আত্মবলিদানকে অভাবনীয় বলে উল্লেখ করেন এবং ভারতের শক্তিশালী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি সম্পর্কে অবশ্য তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন, কারণ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে তাঁর অবস্থানের কথা উল্লেখ করেন সিভি আনন্দ বোস। এরপরে সড়ক পথে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল। Dedicate ourselves to defend our country. India is strong. We will assert that we are strong. India is great. We will prove that we are great. Sir, regarding the presidential imposition of the presidenthood in Manipur, do you think that the peace will be restored finally in Manipur for the what's your reaction regarding the presidency? That relates to another state. As Governor of West Bengal, it's not appropriate for me to comment on that. Sir, do you think this is the জন্মের পর হাসপাতালেই ফেলে রেখে গিয়েছিলেন মা। নাম পরিচয়হীন সেই একরত্তিকে বাবা মার পরিচয় দিতে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে জলপাইগুড়িতে ছুটে এলেন প্রবাসী ভারতীয় দম্পতি। আমেরিকার কনসাস শহরের বাসিন্দা প্রবাসী এই ভারতীয় দম্পতির পরিচয়ে আগামী দিনে বড় হবে 16 মাসের শিশুকন্যা। পদ্ধতি মেনে সন্তানকে দত্তক নিলেন তারা। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে দম্পতির হাতে শিশুকন্যাকে আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন অতিরিক্ত জেলা শাসক রৌনক আগরওয়াল। সঙ্গে ছিলেন গৌতম দাস এবং জেলা শিশু সুরক্ষা আধিকারিক সুদীপ ভদ্র। শিশুকন্যার বাবা জানিয়েছেন, ও আমাদের মাঝে অত্যন্ত আদরে থাকবে। প্রশাসনকে অনেক ধন্যবাদ। সুপার বলেন, মন খারাপ হলেও শিশুটির ভবিষ্যতের কথা ভেবে ভালো লাগছে। Very grateful. Thank you to SSA and thank you to DM for finding us a perfect match and excited for the future. ভালো খবর হচ্ছে আমাদের যে বাচ্চাটা আছে এখানে দর্শনে আজ থেকে 1.5 বছর আগে, প্রায় 1.5 বছর, 1 বছর 4 মাস বাচ্চাটার বয়স, সে 1 বছর তখন আমাদের এখানে এসেছিল। তো অ্যাজ পার রুলস রেগুলেশন আমরা ফাইনাল যখন এলেতে কোনো লিগালি ফ্রি হয় বাচ্চা, তখন আমরা যে কারা পোর্টালে করি সেই অনুসারে এই বাচ্চাটাকে ইউএসএর এক কাপল রিজার্ভ করে। সেই থ্রুতে বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে মাস 2 আগেই ডিএম ম্যাডামের ওখানেই আমাদের ফাইনাল অ্যাডপশন অর্ডার হয়ে গিয়েছে। তারপরে যা প্রসিডিওর থাকে পাসপোর্ট বার্থ সার্টিফিকেট ইত্যাদি করা, সেসব রেডি হওয়ার পরে আমরা যখন প্যাপসকে মানে তাদের যিনি দত্তক নিলেন আর কি, তাকে যখন ইনফর্ম করি আজকে তারা এসছেন ইউএসএ থেকে, সে বাচ্চাটাকে আজকে আমরা ফাইনালি তাকে বাচ্চাকে বলছিলাম যে দেখুন, একটা তো মন খারাপ থাকে, একটা বাচ্চা ছিল আমাদের সাথে, ও দেখবে এখনো মানে আমাদের কারো ছাড়া অন্য কারোর কোলেও যেতে অভ্যস্ত নয়, মানে এতটা ফ্যামিলিয়ার হয়ে গেছে আমাদের সাথে। সে চলে যাচ্ছে তার একটা মন, কিন্তু তার সাথে একটা খুশি আছে যে একটা বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল হসপিটালে, সেই বাচ্চাটা একটা মা বাবা পাচ্ছে, নতুন জীবন পাচ্ছে, আর শুধু ইউএসএ যাচ্ছে। আমাদের কাছে এটা অনেকটা উৎসাহ বা গর্বের খবর, ভালো লাগার খবর। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। গ্যাস বোঝাই ট্যাঙ্কার এবং পণ্য বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষ হলো। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল 2 গাড়ির চালক সহ এলাকার বাসিন্দারা। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে হাতি মোড় এলাকায়। জানা গিয়েছে, গ্যাস ট্যাঙ্কার এবং ট্রাক শিলিগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাওয়ার সময় পাশাপাশি যাচ্ছিল। হাতিমোড় এলাকায় পেছন থেকে আসা একটি ছোট 4 চাকার যাত্রীবাহী গাড়ি ট্রাকের পাশ দিয়ে ওভারটেক করে সামনে চলে আসে। সেই সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কারকে ধাক্কা মারে। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জলপাইগুড়ি অভিমুখী জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাজগঞ্জ থানার পুলিশ গাড়ি দুটিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাত সকালে চালসার নাগরাকাটামুখী জাতীয় সড়কের জঙ্গলের রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক পুরুষ বাইসনের। সেই সঙ্গে দুর্ঘটনায় আহত হন ছোট গাড়ির চালক। জানা গিয়েছে, শুক্রবার সকালে একটি ছোট গাড়িতে দুজন নাগরাকাটার দিক থেকে চালসার দিকে যাচ্ছিলেন। সেই সময় খুনিয়া মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক পারাপার করছিল একটি বাইসন। নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটি বাইসনটিকে ধাক্কা মারে। রাস্তার ধারে ছিটকে পড়ে বাইসনটি, কাতরাতে কাতরাতে মারা যায়। এদিকে ছোট গাড়িটির সামনের অংশের কিছুটা অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হন চালক। মুহূর্তেই বেশ কিছু যানবাহন দাঁড়িয়ে পড়ে এলাকায়। আহত চালককে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শলুকাপাড়া গ্রামীণ হাসপাতালে, কিন্তু অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিশ এবং খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। পুলিশ গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা মৃত বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে দুর্ঘটনায় বাইসনের মৃত্যুর কারণে ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা। তাদের দাবি, বন দপ্তরের নিয়ম মেনে না চললে জঙ্গলের রাস্তায় এক শ্রেণীর চালক দ্রুত গতিতে গাড়ি চালান, যেই কারণে এইসব দুর্ঘটনা ঘটছে। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানিয়েছেন, বাইসনটির দেহ ময়নাতদন্ত করা হবে। খুনিয়া মোড়টা পার হয়ে 1 কিলোমিটারের মধ্যেই হয়েছে। একটা শুনলাম একটা অমনি গাড়ি নাকি একটা বাইসন থেকে বেরিয়ে দিয়েছে। অমনি গাড়িও হচ্ছে ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, বাইসনটা মারা গেছে। কিভাবে হলো, মানে গাড়িটা কি ওভার স্পিড ছিল, যেটা হয়েছে মনে হয়। আচ্ছা, বাইসনটা কি মেল না ফিমেল? বাইসনটা মেল। আপনারা মানে মানুষকে কি বার্তা দেবেন জঙ্গলে? এই বার্তা দেবো যে যেহেতু খুনিয়া মোড় না, কিন্তু জলঢাকা রিভার থেকে একদম নিউ পাঞ্চড়া ভিলেজটা পার হয়ে একদম জঙ্গল রাস্তা, সেহেতু স্পিডটা কন্ট্রোল করতে হবে। 30 এবং স্পিড যাওয়া যাবে না, গেলেই এরকম একটা অনিষ্ট ঘটনা ঘটে যেতে পারে। এখানে তো স্পিড ব্রেকারও বোর্ড লাগানো আছে, তারপরেও এই যে রাস্তায় জোরে চলছে, তো কি বলবেন এসব? এটা তো মানুষের গাফিলতি, মানুষ ঠিকমতো করছে না। তারপর পুলিশ থাকছে, কিন্তু ওরা তো কতটা দেখবে। আর মানুষকে এই বলবো যে মানুষ যাতে ভবিষ্যতে না পারে এরকম এটা মেনে চলে, আইনটাকে মেনে চলে। আচ্ছা, গাড়িটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? গাড়ির মালিকের বিরুদ্ধে গাড়িটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়াই হবে, যেহেতু স্পিড ছিল, গাড়িটার জন্যই মারা গেছে বাইসনটা। সেটি দেখা যাক। এখন এটা তো এরিয়াটা পাঞ্চড়া এরিয়া, ওরাই করছে। গাড়ির চালক কি অবস্থায় আছে? শোনা যাচ্ছে যে চালক ভর্তি আছে হাসপাতালে, কে বা কারা ভর্তি করে দিয়েছে আমাদের আশা। পরিবেশ প্রেমী তানিয়া হক জানিয়েছেন, লাগাতার গাড়ির ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে বিষয়টির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। আজকের যে দুঃখনীয় ঘটনাটা ঘটলো বাইসন আর অমনির সাথে, যে অ্যাক্সিডেন্টটা হয় মারুতি ভ্যানের সাথে, এটার একটা কোথাও না কোথাও রিজন হচ্ছে যে স্পিড লিমিটটা না মেনটেন করা। বা আপনি দেখুন, এই যে করিডোরগুলো মার্ক করা আছে, সেখানে যদি সবাই একটু কেয়ারফুলি গাড়ি চালায়, স্পিড লিমিটগুলো যদি মেনটেন করা হয়, তাহলে নিশ্চয়ই এই দুর্ঘটনাগুলো আমরা আগে রুখতে পারবো। একটা যে কোনো মানে হয়তো ব্যক্তিরও প্রাণের একটা ক্ষতি হতে পারে, বাইসনটা তো মারা গেছে। পাবলিক এইভাবে যদি অ্যাক্সিডেন্ট করে, আপনারা সবাই জানি হাইওয়ে সাইডটা কতটা ডিপ, যদি গাড়িটা কোনোভাবে ধাক্কা খেয়ে পড়ে যেত, তাহলে হয়তো পাবলিকেরও খুব বেশি ক্ষতি হতো। আমরা বারবার রিকোয়েস্ট করছি সবাইকে যে যেখানে মার্কিংস আছে ফরেস্টের ভিতরে, যে এলিফ্যান্ট করিডোর বা অ্যানিমাল ক্রসিং করিডোর, ওইখানে একটু গাড়ি আসতে চালান। আর এমনিও ফরেস্টের ভিতরে যে গতি লিমিটটা দেওয়া আছে, স্পিড লিমিটটা, ওটা মেনটেন করুন। আর আমরা ফরেস্টকে রিকোয়েস্ট করব যে সবাইকে একটু সচেতন করার জন্য, বা আমরা সবাই পাবলিকও যদি এইটা নিয়ে একটু সজাগ হই, যে স্পিডটা লিমিট করে চালাই, বা যে স্পিড লিমিট দেওয়া আছে তার ভিতরে চালাই, আর একটু কেয়ারফুল হয়ে চোখ না খুলে দেখে আমরা চালাই, তাহলে নিশ্চয়ই এই অ্যাক্সিডেন্টগুলো আমরা রুখতে পারবো। মনীষী পঞ্চানন বর্মার 160তম জন্মজয়ন্তী উদযাপন হল জলপাইগুড়িতে। এরই পাশাপাশি মনীষী পঞ্চানন বর্মা স্মারক সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার জলপাইগুড়ির মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভার পাশাপাশি পঞ্চানন বর্মা স্মারক সম্মানে ভূষিত করা হল বিশিষ্টজনদের। নিঃস্বার্থভাবে মনীষী পঞ্চাননের নির্দেশিত পথে যারা কাজ করে গিয়েছেন, তাদের মূলত প্রত্যেক বছর এই সম্মাননা প্রদান করা হয়। এবছর শিলিগুড়ির শিব মন্দিরে পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় এবং কোচবিহার জেলার পঞ্চানন অনুরাগী বিশিষ্ট দ্বিজেন্দ্রনাথ রায়কে স্মারক সম্মানে ভূষিত করা হল। আপনারা জানেন, উত্তর পূর্ব ভারতের মহান সমাজ সংস্কারক মনীষী পঞ্চানন বর্মা আজকের দিনেই
আজকে থেকে 160 বছর পূর্বে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই হিসেবে আজকে 160তম তার জন্মজয়ন্তী। সেই উপলক্ষে আমাদের প্রতি বছর যেভাবে অনুষ্ঠান করা হয় এবছরেও ঠিক একইভাবে শ্রদ্ধায় এবং স্মরণে তাকে আমরা এখানে উদযাপন করছি এই দিনটি। আজকে প্রথম পর্ব অনুষ্ঠান আমরা সকালবেলা জলপাইগুড়ি শহরের যে সমাজপাড়াস্থিত যে 1955 বর্মার পূর্ণাবয় মূর্তি আছে সেখানে আমরা পুষ্পার্ঘ নিবেদন করেছি এবং এখানেও আমরা এই আবক্ষ মূর্তি যেটা আছে সেখানে আমরা পুষ্পার্ঘ নিবেদন করে আমাদের শ্রদ্ধা সম্মান জানিয়েছি। এখন দ্বিতীয় পর্ব অনুষ্ঠান, এটি মূলত আমাদের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, তারপরে আলোচনা সভা রয়েছে। আলোচক হিসেবে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মাননীয় ডক্টর অমল কান্তি রায় মহাশয়। এবং সবচেয়ে বড় কথা, আমরা প্রতি বছর পঞ্চাননের আদর্শকে, পঞ্চাননের নির্দিষ্ট পথে যারা বছরের পর বছর ধরে কাজ করে আসছেন এরকম মানুষকে, যারা সৃজনশীল মানুষ, মাঠে ঘাটে যারা মেহনতি মানুষের জন্যে, শ্রমজীবী মানুষের জন্যে, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে আসছেন, তাদেরকে দিশা দেখানোর জন্য তারা পঞ্চাননের নির্দেশিত মধ্যে কাজ করছেন। তাদেরকে আমরা প্রতি বছর আমরা পঞ্চানন স্মারক সম্মানে ভূষিত করি। সে কাজটি এবারও হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জন্মের পরে হাসপাতালেই ফেলে গিয়েছিলেন মা। নাম পরিচয়হীন এক ব্যক্তিকে দত্তক নিতে জলপাইগুড়ি ছুটে এলেন প্রবাসী ভারতীয় দম্পতি। ভারতের পতাকা ফাউন্ডেশনের 167তম অনুষ্ঠানে যোগ দিতে উত্তর সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।